বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ফিশ কারি। এখানে নিয়েছি আমি রুই মাছ, আপনারা পারলে কাতলা মাছও নিতে পারেন। এখানে নিয়েছি রসুন, এখানে নিয়েছি আমি আদা, এখানে নিয়েছি আমি টমেটো, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এখানে নিয়েছি আমি একটা পেঁয়াজ, এখানে গরম মশলা নিয়েছি 4টে এলাচ, দুটো দালচিনি, এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ আমি নিয়েছি ধনে, এখানে 1 চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কা, এখানে 1 চামচ নিয়েছি গুঁড়ো হলুদ, এখানে 1 চামচ নিয়েছি আমি নুন। এবার আমি এগুলো সব সেদ্ধ করতে বসিয়ে দেবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো এতে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, এখানে আমি 2টো টমেটো নিয়েছি। এবার এখন সব মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাতে যতক্ষণ আমার এটা সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম আমি হলুদ 1 চামচ, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। এটাকে ভালো করে আমি মেখে নেবো। মেখে এটাকে আমি একটুখানি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যতক্ষণ আমার ওটা সেদ্ধ হচ্ছে না মশলাটা। দেখুন বন্ধুরা, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার আমি মাছটা ভেজে নেব। এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই তেল দেবো যাতে মাছটা ভাজতে পারে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ওখানে ভেজে নেব। মাছটা আমার 1 সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব উল্টে দেবো। এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলো বেটে নিচ্ছি। আপনাদের বলতে ভুলে গেছি, এখানে 2-4টে আমি গোলমরিচও দিয়েছি। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবেই আমি সব কটা মাছ ভেজে নেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেতেই গোটা গরম মশলা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পেস্টগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এখানে মিক্সার ধোয়া বাকি জলটাও আমি এতে অ্যাড করে দিলাম। এবার এতে সব মশলাগুলো আমি এতে অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে আমি কষে নেবো মশলাটাকে, যতক্ষণ এটা দিয়ে তেল ছাড়ছে না। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, আর হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। মশলা যেটা করেছিলাম ওই জলটাই আমি দিচ্ছি। এটাকে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নেবো ঠিকঠাক করে। এতে আরেকটু জল দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ফুটতে দিয়ে দেবো। ফুটে গেলে আমি মাছগুলো সব একটু দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2 মিনিটের মতন এখানে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেলে রেডি। এখানে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন রেডি হয়ে গেছে আমার ফিশ কারি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ফিশ কারি। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।